শুভ সন্ধ্যা প্রিয় ছাত্র বন্ধুরা, তোমাদের ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। শুরু করছি আজকে ভারতবর্ষের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটি হলো কংগ্রেস সমাজতান্ত্রিক দল। কংগ্রেস সমাজতান্ত্রিক দল, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। দেখো, নামটার মধ্যে দুটো দিক আছে, একটা হচ্ছে কংগ্রেস আর একটা হচ্ছে সোশ্যালিস্ট। অর্থাৎ কংগ্রেসের মধ্য থেকে সমাজতান্ত্রিক চিন্তাভাবনা কিভাবে আসছে। ভারতবর্ষের জাতীয় রাজনীতিতে 1920 দশক গুরুত্বপূর্ণ, কারণ এই সময় আমাদের মানবেন্দ্রনাথ রায়ের হাত ধরে কমিউনিস্ট পার্টি তাশখন্দের মাটিতে তৈরি হয়েছিল। মূলত রাশিয়ার আদর্শ, রাশিয়ার অর্থ, লোকবলের দ্বারা পুষ্ট হয়ে প্রাথমিক পর্বে সমাজতান্ত্রিক আন্দোলন ভারতে শুরু হয়েছিল। আস্তে আস্তে এই সমাজতান্ত্রিক আন্দোলন বা বামপন্থী আন্দোলন বা কমিউনিস্ট চিন্তাধারার আন্দোলন মানুষের কাছে জনপ্রিয়তা পেতে থাকে। প্রথম দিকে শ্রমিক, পরবর্তীকালে কৃষক, এদের মধ্য দিয়ে তাদের যে সমস্ত অসংগঠিত ক্ষেত্র ছিল এবং পাশাপাশি যারা শিল্প কলকারখানাতে যুক্ত ছিলেন তাদের অনেকেই ছিলেন সংগঠিত এবং অসংগঠিত। সেই সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে কৃষক এবং শ্রমিকদের এক জায়গায় নিয়ে এসে ভারতবর্ষের প্রথম দিকের যারা সমাজতান্ত্রিক চিন্তাভাবনার মানুষ ছিলেন, যেমন আমাদের শ্রীপাদ অমৃত ডাঙ্গে, শশীপদ ব্যানার্জি, মানবেন্দ্রনাথ রায়, পিসি যোশী, যোগলেকার, নিম্বকার, এরা গোটা ভারতবর্ষে মহারাষ্ট্র, পুনে, কোলাপুর, সোলাপুর এবং বাংলার বুকে যে সমস্ত চটকলগুলো ছিল এবং যে সমস্ত কারখানাগুলো ছিল সেখানে তারা শ্রমিক কৃষকদের মধ্যে সমাজতান্ত্রিক চিন্তাভাবনা, সামাজিক দায়িত্ববোধ, সামাজিক সুরক্ষার দিকটাকে কিন্তু জোরদার করছিলেন এবং আস্তে আস্তে এটা জনপ্রিয়তা লাভ করে। পাশাপাশি 1930-এর দশকে গান্ধীজির আন্দোলনের ভাটা, অর্থাৎ তিনি একাধিক ঘটনাতে জাতির সঙ্গে আন্দোলন প্রত্যাহার করার যে খামখেয়ালি সিদ্ধান্ত নিয়েছিলেন, হয়তো গান্ধীজির কাছে সেটা সঠিক ছিল, কিন্তু জাতির কাছে সেটা অনেকটাই দুর্যোগ বলে মনে হয়েছিল। তার ফলে কংগ্রেসের মধ্য থেকে চাচা নেহেরু, অর্থাৎ আমি বলতে চাইছি পণ্ডিত জওহরলাল নেহেরু, তিনি রাশিয়ার সমাজতান্ত্রিক চিন্তাভাবনার সঙ্গে নিজেকে অনেকটাই মিশিয়ে ফেলেন। সুভাষচন্দ্র বসু, তিনিও সমাজতান্ত্রিক চিন্তাভাবনায় এবং দর্শনের দ্বারা অনুপ্রাণিত হতে থাকেন। এইভাবে দেখা যাচ্ছে যে কংগ্রেসের মধ্য থেকে তরুণ প্রজন্ম আস্তে আস্তে সমাজতান্ত্রিক চিন্তাভাবনাকে গ্রহণ করতে শুরু করে এবং 30-এর দশকের প্রায় মাঝামাঝি জায়গায় এসে ভারতবর্ষের বুকে তৈরি হয় কংগ্রেস সমাজতান্ত্রিক দল, সিএসপি, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। কারা ছিলেন? জয়প্রকাশ নারায়ণ, যার নামে জানো ভারতবর্ষের হসপিটালের নাম হচ্ছে জয়প্রকাশ নারায়ণ হসপিটাল আছে, রাম মনোহর লোহিয়ার নামে হসপিটাল আছে, অচ্যুত পটবর্ধন, মিন্নু মাসানি, নরেন্দ্রদেব, এই সমস্ত বিখ্যাত ব্যক্তিরা কংগ্রেস সমাজতান্ত্রিক দলের ছত্রছায়াতে এসেছিলেন। উদ্দেশ্য ছিল যে ভারতবর্ষে যে গান্ধীবাদী আন্দোলন চলছে, অর্থাৎ কংগ্রেস কেন্দ্রিক আন্দোলন এবং তার সঙ্গে সমাজতান্ত্রিক আন্দোলনকে মিশিয়ে দিয়ে বাংলা এবং গোটা ভারতবর্ষে কৃষি এবং শিল্পক্ষেত্রে নিযুক্ত শ্রমিকদের, কর্মীদের সমস্যাগুলোকে এবং তার প্রতিকার চেয়ে ইংরেজ শাসকদের কাছে তারা বিভিন্ন ধরনের ডেপুটেশন করেছিলেন। তোমরা জানো শিল্প কলকারখানা সংক্রান্ত বিষয়ে আমাদের হুইটলি কমিশন নিযুক্ত হয়েছিল এবং সেই হুইটলি কমিশনে আমাদের যারা সমাজতান্ত্রিক নেতারা ছিলেন তাদের যে চিন্তাভাবনা, তাদের যে দাবিগুলো, যে দৈনিক 8 ঘন্টার বেশি কাজ করানো যাবে না,
ছুটির দিনে কাজ করানো যাবে না, তাদেরকে তার জন্য ওভারটাইম দিতে হবে এবং কর্মক্ষেত্রে কোনো ধরনের শারীরিক বা অঙ্গহানি হলে তার জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা, এগুলো কিন্তু আমাদের হুইটলি কমিশন তাদের সুপারিশে কিন্তু প্রতিফলন ঘটিয়েছিল। সুতরাং তোমাদের আমি একটু ছোটোভাবেই বললাম যে স্বাধীনতা আন্দোলনে কংগ্রেস সমাজতান্ত্রিক দল বা সিএসপি কীভাবে আস্তে আস্তে গড়ে উঠছে তার সংক্ষিপ্ত ইতিহাস। তোমরা ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আশা করি তোমাদের যারা দশম শ্রেণীর মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে 2025 সালে, যারা সিবিএসসি বোর্ডে রয়েছে, আইএসসি বোর্ডে রয়েছে, তোমাদের কন্টেন্টের মধ্যে কংগ্রেস সমাজতান্ত্রিক দল বা সিএসপি পার্টি সম্পর্কে আলোচনা রয়েছে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, মূল্যবান তোমরা কন্টেন্ট পাবে এবং একমাত্র নিরপেক্ষ একটি ইতিহাসের চ্যানেল ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় সত্যিকারেই আমরা ইতিহাসের আলোতে সত্যকে সন্ধান করি, সত্যের দিশারি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।